কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আলোচনা সমালোচনা শেষ হয়নি, এখনো প্রায় 8টা হলে চলতেছে। বহির্বিশ্বে প্রায় 12টা দেশে আমি সিনেমাটা নিয়ে যাচ্ছি। আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইমোশনালি বা অর্থ বা স্বার্থের জন্য নিউজ করবেন না, মানুষে করে না, এগুলো অমানুষের কাজ। সেইটাই প্রমাণ হলো, আমরা যখন রায় পেলাম সাথে সাথে তারা যখন দেখলো অন্যায় করা হয়েছে, এফডিসিতে অনুমোদন সিনেমা, মিনিস্ট্রিতে অনুমোদন সিনেমা, সেন্সর সার্টিফিকেশন সিনেমা, এটা নাটক কিভাবে হয়, এগিয়ে আসতে হবে। শুধু যে আমি বা জয় চৌধুরী বা শিবা শানু নয়, অন্যদিকে যে প্যানেল দাঁড়িয়েছে তাদেরও কিন্তু প্রতিভা আছে। এক একজন এক এক দিক থেকে হয়তো সহযোগিতা করতে পারবে শিল্পীদের, যারা কাজ করতে পারছে না, বা দেখা গেল শিল্পীদের ছেলেমেয়েরা বহির্বিশ্বে পড়াশোনা করতে গেলে একটু সমস্যা হয়, দেখা যায় আমার ভালো হোল্ড আছে, আমি করলাম, আরেকজন আছে, আরেকজন করলো। এই আন্তরিকতা বন্ডিংটা যে পাশ করে সবাইকে নিয়ে করা উচিত এবং করবে আমি মনে করি। আবেগে নয়, বিবেক খাটিয়ে ভোট দিতে হবে যে আপনাদের জন্য কে কি করতে পারে, কে কি করতে পারবে সেটা জেনে শুনে বুঝে তারপর সিলটা দিতে হবে। আমি একটা লোকের ভোট দিলাম, সে দেখা গেল যে সময় দিতে পারছে না, তার দিয়ে সমিতির কোনো উপকার হচ্ছে না, শিল্পীদের কোনো উপকার হচ্ছে না, সেইটা একটা বিবেচনা আনতে হবে। ইমোশনালি আমি কারো ইমপ্রেস হয়ে কাছের মনে করে দিয়ে দিলাম, এটা মনে হয় যে ঠিক হবে না। যাকেই দেন, আপনাদের যাকেই ভালো লাগে তাকেই ভোটটা দেবেন। আর পার্সোনালি আমি ইসি মেম্বারে দাঁড়িয়েছি, যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনাদের সমিতির উপকার হবে, ইনশাল্লাহ আমি পাশে আছি, থাকবো। এবং পাশ পেল মনে করি না, আমি মনে করি প্রত্যেকটা শিল্পী সবসময় থাকা উচিত। ইনশাল্লাহ আমাকে সেটা পাবেন, আমার জন্য দোয়া করবেন। আর পুরা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দোয়া করবেন, যাতে সবার হাতে কাজ থাকে, কাজ হয়। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আলোচনা সমালোচনা শেষ হয়নি, কারণ আমার এখনও প্রায় 8টা হলে চলতেছে, 25টা হলে আগে চলেছে, আগামী মাস থেকে আরও 15 হলে চলবে। বহির্বিশ্বে প্রায় 12টা দেশে আমি সিনেমাটা নিয়ে যাচ্ছি, পাশাপাশি শো সহ। তো আমি শুধু আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইমোশনালি বা অর্থ বা স্বার্থের জন্য নিউজ করবেন না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা না দেখেই XYZ এর কথা শুনে আপনারা বললেন নাটককে সিনেমা বানানো হয়েছে। এত বড় মিথ্যা কথা, অপপ্রচার মানুষে করে না, এগুলো অমানুষের কাজ। সেইটাই প্রমাণ হলো রায়ের পরে। আমরা যখন রায় পেলাম সাথে সাথে তারা যখন দেখলো অন্যায় করা হয়েছে, এফডিসিতে অনুমোদন সিনেমা, মিনিস্ট্রিতে অনুমোদন সিনেমা, সেন্সর সার্টিফিকেশন সিনেমা, এটা নাটক কিভাবে হয়। এই যে আপনারা অপপ্রচার করেছেন, আপনারা নিজের সাথে নিজেরা বেইমানি করেছেন। হয়তো আমি আর্থিক দিকে একটু লস হয়েছে, বাট এই রকম আর করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমার সিনেমাটা দেখে যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে এত সুন্দর একটা সিনেমা নিয়ে এমন করলো, তারা আসলে মানুষ না, অমানুষের বাচ্চা, এইভাবে অনেকে বলেছে। আমি তাদের কথাকে সাধুবাদ জানাই না, কষ্ট পেয়েছি। আমি বললাম ভাই বাদ দেন, এগুলো লিখেন না, তাতে আমি ইমপ্রেস হই না। যারা ভুল করেছে তাদের ভুল শুধরানোর দরকার। কারণ ট্রল করেন, লেখেন, আবার কিছু নিম্নমানের সাংবাদিক পরিচয় দেয়, তাদের ব্যক্তিত্ব নাই,